আর জাহান্নামের সবগুলার মূল যে পদার্থ, কুপদার্থ, বিষাক্ত পদার্থ, সেটা হচ্ছে খাহেশ। সেটা হচ্ছে কি? মনের খাহেশ। খাহেশ মতো চলা ফেরা, খাহেশ মতো যদি নিজে কি বলা দেখা, খাহেশ মতো উক্তি যুক্তি, এটা সব কিছু নস্যাৎ করে দেয়। লাজেমি এবং মোতাদ্দি দ্বীনি খেদমাতের গুলার দ্বারা যদি অহংকার আসে, এটার চিকিৎসা করা দরকার। গরিবের গর্বত তাকে পেরেশান করবে না, পয়সাওয়ালার পয়সা তাকে আনন্দ দিতে পারবে না। আজই পদমর্যাদার অধিকারী যে আছে, পদমর্যাদার অধিকারী ব্যক্তি, পদমর্যাদার কারণে সে উল্লসিত হবে না। পদমর্যাদা বঞ্চিত ব্যক্তি সে পেরেশান হবে না। সবার মধ্যে একই পেরেশানি থাকবে, একই দিক থাকবে যে আমার আখিরাতে কি হবে। আমার হিসাব নিকাশের অবস্থা কি হবে। দুনিয়ার মধ্যে তো আল্লাহ পাক রাখছেন কষ্টে ক্লেশে দুঃখে সুখে, নামে দামে, শান শৌকতে। আসল বিষয়টি হচ্ছে আখিরাতের বিষয়, যে আখিরাতের মধ্যে আমার কি হবে। এটা যেন একটু কিছুক্ষণ পর পর এমনভাবে অভ্যাস করা দরকার যেন অনিচ্ছাকৃতভাবে দিলের মধ্যে এটার চাপ এসে যায়। যতই আখিরাতের বিষয়গুলোর চাপ দিলের মধ্যে আসতে থাকবে, দুনিয়ার মোহ আর মোহাব্বতের বিষয়টি দিল থেকে দূরীভূত হইতে থাকবে, যে আমার কি হবে। চিন্তা করলে দেখা যায় আজকের দিন এখনই আমার, আগামী দিনের আশা নাই, অতীতের কি নাই, অনুভূতি নেই, গুনাহ ছাড়া কিছুই নেই। এখন আমার ভবিষ্যৎ হবে কি? কোনো মৃত্যুর খবর শুনলে, কারো দুঃখের খবর শুনলে, সুবিধা অসুবিধার কথা শুনলে, অমুক সুখে আছে, অমুকের বিবাহ হয়েছে, এগুলো যখন কানে পড়ে, অমুক মারা গেছে, চট করে যেন নিজের আখিরাতের ফিকরটি দিলের মধ্যে কি এসে যায়, যে আমার কি হবে। পাকিস্তানে হজরত রহমতুল্লাহের এক ঘটনা আমার স্মরণে পড়ছে। হজরতের ছেলের বিবাহ। খুতবা যিনি দিবেন উনি হচ্ছেন হজরত শেখুল মাশায়েখ ডাক্তার আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি। হজরত শাহ হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহের বিশিষ্ট খলিফা। পুরা দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ শেখুল ইসলাম হজরত মাওলানা তকি ওসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং মুফতি আজম যিনি দুনিয়া থেকে চলে গেছেন, হজরতের ভাই রফি ওসমানী সাহেব রহমতুল্লাহ আলাই, ওনাদের শেখ এবং মুরব্বী। বহুবার দেখার সুযোগ হয়েছে। হজরত মাসে একবার ওনার খেদমতে যাইতেন। এরকম বহু মুরব্বীদের সাথে দেখা করার, ওনাদেরকে দেখার আল্লাহ পাক সুযোগ দান করছেন হজরতের উসিলায়। হজরত একমুখী ছিলেন না, হজরত বহুমুখী ছিলেন। হজরত রহমতুল্লাহ বলতেন যে আমার এখানে ওলামা কাবেরদের জন্য কোনো সময় নাই, না ফোনের সময় না আসার সময়। বলছেন আমার খানেকার যে নিজাম, এগুলা সাধারণ মানুষের জন্য, ওলামাদের জন্য এগুলা নয়। যখন আসার ইচ্ছে করেন তখন ওনারা আসবেন, দরজা খোলা। যাই হোক,
হযরত রহমতুল্লাহের ছেলের বিবাহ পড়াইতেছেন, খুতবা দিবেন হযরত ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। আহলুল্লাহ আল্লাহওয়ালারা দুনিয়ার বিষয়গুলো থেকে বহু কিছু নির্যাস এরা গ্রহণ করতে থাকে। আল্লাহ পাকের মহাব্বত মারফতের বিষয়গুলো এরা আহরণ করতে থাকে। আল্লাহ পাক আমাদের দিলকে এভাবে তৈয়ার করে দেন। প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় কেন্দ্রিক যেন মারফতে এলাহিয়া, মহাব্বতে এলাহিয়া, নিজের ফিকির যেন আমাদের দিলের মধ্যে বসে যায়। এরপরে কোনো ফিতনা, কোনো ফাসাদ, কোনো রকমের কলহ, দুনিয়াবি কোনো লাইনে প্রতিযোগিতা, অগ্রসর হওয়ার চিন্তা, চেতনা, ভাবনা, কারো গীবত, শেকায়েত, কাউকে নিচে নামানো, নিজে উপরে উঠা, কারো ব্যাপারে কোনো কথাবার্তা বলা, এগুলা তার থেকে আর কখনো হবে না। যার মধ্যে ফিকরে আখিরাত আছে সে সমস্ত ফজুল বেদরকারি বিষয়গুলো থেকে নিজেকে খুব দূরে রাখে। গুনাহগুলা থেকেও বহুত দূরে রাখে। গুনাহগুলা কাছেও এরা যায় না। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, ফিক্রে আখিরাত আসায়ে মুসবি হয়। ফিক্রে আখিরাত আসায়ে মুসবি হয়। আখিরাতের ফিকির হযরতে মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির ন্যায়। জাদুকরের যত রকমের জাদুগরি ছিল, সবগুলা করে যত রকমের বিষয়গুলা নিয়ে এরা উত্থান খাড়া করাইছে। কিন্তু হযরত মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি রাখা মাত্র সবগুলো এক লোকমায় শেষ করে দিচ্ছে। জাদুকর বুঝে গেছে যে আসলে এটা জাদুকরি নয়, এটা আল্লাহর কুদরত, এটা মুজিজা, এটা মিনাল্লাহ তাআলা। এরপরে ফেরাউনে জাদুকরকে যা বলছে, জাদুকরে যা উত্তর দিছে, এগুলা তো আছেই। তো আখিরাতের ফিকির আসায়ে মুসবি হয়। ফিক্রে আখিরাত এসে গেলে তার দিলের মধ্যে আর দুনিয়ার কোনো চাহিদা, কোনো রকমের খাহেশের কোনো আর জোয়ার থাকে না বাটা ছাড়া। কি কাম আমাদের যেখানে আসি আমরা সাধারণত বিভিন্ন স্থানে যত রকমের ফিতনা ফাসাদ, যত রকমের গীবত শেকায়েত, মিথ্যা বানাওয়াট কথাবার্তা, অপবাদ, অপপ্রচার, সবগুলার মূল হচ্ছে দুনিয়ার মহাব্বত, অহংকারের ফসল। সবগুলো অহংকারের ফসল। আখিরাতের ফিকির এমন একটি জিনিস, অহংকারকে নিমিষ করে দেয়, শেষ করে দেয়। সেখানে মাথা উঠানোর আর কোনো কি সুযোগ থাকে না। এই কারণে ফিক্রে আখিরাত আসায়ে মুসবি হয়। যত রকমের ফিতনা, যত রকমের গুনাহ, যত রকমের কি ইবতিলা, ইমতিহান, সবগুলা থেকে বাঁচার জন্য মূল একটি বিষয়, সেটা হচ্ছে ফিক্রে আখিরাত। বাস এটা যেন বারবার বারংবার আমার দিলের মধ্যে এটা যেন আমাকে কি দিতে থাকে, হ্যাঁ জ্বালাতে থাকে যে আমার মৃত্যু কিভাবে হবে, কিভাবে আমি মরব। এই আগুনের সমুদ্র আমাকে পের হতে হবে, সবাইকে পের হতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এরপরে আমার আখিরাতে কি হবে। এই আখিরাতের যে ফিকিরটি আছে এটা যেন একদম প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক কোনো খবর আসলে, দুঃখের খবর,
কোনো খবর আসলে, সুখের খবর, কোনো ঘটনার বিষয়গুলো আসলে, হ্যাঁ, সব বিষয়গুলা কেন্দ্রিক যেন চট করে দিলের মধ্যে আসে যে আমার কি অবস্থা হবে। ওমাকে তো বিবাহ শাদী করছে ঠিকই আছে, তো আমিও তো বিবাহ শাদী করছি, আমার কি অবস্থা হবে, আমার আখেরাতে কি বনবে। এই ফিক্রে আখেরাতের বিষয়টি যদি অন্তরে আল্লাহ পাকের ফজল করমে আমরা বসাইতে পারি, আল্লাহর রহমতে আমরা কামিয়াব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আসা যাওয়ার এত কষ্ট ক্লেশ, এতগুলো সময় পয়সা সব কিছু ব্যয় করে যে এখানে আমরা আসতেছি, মাওলা করিম তোমার তো খাস কিছু বন্দা এখানে অবশ্যই আছে, যাকে পছন্দ করে তার উসিলায়, যার দিলকে তোমার পছন্দ লাগে তার দিলের উসিলায়, তার আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নাও। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এরা এমন একটি নেশস্ত বৈঠক অনুষ্ঠান, লা ইয়াশকা জলিসুহুম, এখানে শরীকদার যারা অংশগ্রহণকারী এরা কখনো কি মাহরুম হবে না। লা ইয়াশকা জালিসুহুম, এই অনুষ্ঠানের কোনো জলিস, কোনো শরীক, কোনো অংশগ্রহণকারী এরা কি মাহরুম হবে না। একজনের উসিলে আল্লাহ পাক হাজার জনকে কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই কারণে ফিক্রে আখিরাতের বিষয়টি সবচাইতে বেশি জরুরি বিষয়, যেটা যেন আমাদের দিলের মধ্যে আমাদেরকে যেন জ্বালাইতে থাকে, জ্বালাইতে থাকে, জ্বালাইতে থাকে। বহুত ভাই অবস্থা জানায় যে হুজুর মৃত্যুর চিন্তা করলে খুব ভয় আসে। তো ভয় আসার দরকার, চিন্তাটা তো করা দরকার ভয়ের জন্য। মৃত্যুর ভয় যদি দিলের মধ্যে বসাইতে পারি তার কোনো পেরেশানি নেই। এরপরে মৃত্যুর পরের বিষয়গুলো তো আরও ভয়াবহ। এখানে তো আমাদেরকে কৌশল দেয়াবে, ধরবে, জানাজা দিবে, কবরে নামাবে, মাটি দিবে, সব কিছু আমাদের আত্মীয় স্বজনরা এলাকাবাসী করবে। কিন্তু এরপরে কি হবে, এরপরে কি হবে? আর তো কোনো এলাকাবাসী সেখানে নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কোনো নাম নাই, কাম নাই, দাম নাই, কিছুই থাকবে না। জানাজাকে সামনে নিয়ে এটা অমুক ছিলেন, এমন ছিলেন, তেমন ছিলেন, হ্যাঁ এটা এই কাজ করছেন, সেই কাজ করছেন, এর এত অবদান, এত অনুদান, কবরের মধ্যে তো কিছুই থাকবে না। এগুলো তো মাটির উপরের বাসন, মাটির উপরের কি বাসন। আমাদের মুরব্বীরা এগুলাকে পছন্দ করেন না। এগুলা আসলাফের মধ্যে সাধারণত পাওয়া যায় না, কিন্তু এখন একটা রেওয়াজ হইয়া গেছে। ঘন্টাকে ঘন্টা এটা নিয়ে কি আছে, খালি ওয়াজ করতেছে। লাগে যে দুনিয়ার মধ্যে থাকতে লাশ জান্নাতুল ফেরদাউসে পৌঁছাই দিয়েছি আমরা। আসলে হাকিকত হাল কার কাছে? আল্লাহর কাছে। এটা অন্য কথা যে হাদিস শরীফের মধ্যে আছে, কোন মরহুমের তোমরা জিক্রে স্বর করিও না, জিক্রে খায়ের করিও। এটার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে নয়। কিভাবে নয়? আনুষ্ঠানিকভাবে নয়। কারণ আনুষ্ঠানিকভাবে এটা থাকলে এটা সাহাবা কেরামদেরকে সামনে নিয়ে ঘন্টাকে ঘন্টানো, দিনকে দিন ওয়াজ নসিহত করলেও শেষ হইতো না। কিন্তু এমন কোনো কিচ্ছু কি আমল পাওয়া যায় না। হাদিসের আমলগুলো তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামা সুলাহাদের আমল দিয়ে কি সাবেত হয় যে এই হাদিসের আমল কেমন হবে। এগুলা ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আমল, যে তরিকা, যে উসলুব, যে নিজাম, সেটা হবে হাদিসের বাস্তব ব্যাখ্যা। আমি যদি একটা বের করি, এটা হাদিসের বাস্তব ব্যাখ্যা হবে না। তো এই কারণে বলতেছিলাম, আসলে মাটির উপরে তো বহু কিছু বলতেছি। মানুষটি কেমন, মানুষটি কেমন ছিল, মানুষটি কেমন ছিল, ভালো ছিল, ভালো ছিল, এগুলো শরীয়তে এমন কি কিছুই পাওয়া যায় না। আমাদের হাটহাজারী মাদ্রাসার মোহতারাম সাহেব ছিলেন হযরত মাওলানা শাহ হামেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হামেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ হামেদ। পাহাড়, পাথরের পাহাড়, পাথরের পাহাড় এমন ছিলেন।
হাটহাজারী মাদ্রাসা যেমন মহতেমা তেমন ছিল। এক জানাজায় গেছেন, তো এই জানাজার একটা নিজাম নিয়ম আছে, মানুষটা কেমন ছিল? তো হুজুরে বড় আওয়াজে কয় জিন্দা ছিল। কি ছিল? এখন মরে গেছে। বড় মানতে কি ছিলেন হযরত রহমতুল্লাহ। মানুষটা কেমন ছিল? কয় জিন্দা ছিল। কথা বুঝছেন? এখন মারা গেছে। তো এটা বলতেছিলাম, উপরে তো বহু কিছু হইতেছে, লাশকে নিয়ে বহু কথাবার্তা বলবে, ঘন্টাকে ঘন্টা, অমুক হুজুর, অমুক মানুষ, অমুক নেতা, অমুক ব্যক্তি, সব কিছু মাটির উপরে। হাকিকতে হাল আল্লাহর নিকট। কার নিকট? হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক হাদিস বলছেন, এই হাদিস সমস্ত আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের মেরুদণ্ড ভেঙে দিছে। আত্মগরিমার, আত্মগর্বের কিছুই নাই। আল্লাহ পাকের উপর ভরসা করা ছাড়া আর কিছুই সামনে থাকে না। হাদিসটি হচ্ছে, মানুষ নেকামল করে, ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আল্লাহ, ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ, জান্নাতের আমল করতেছে, সবাই ভালো বলতেছে, উনিও নিজে গর্বিত, আত্মতৃপ্ত যে আমি ভালো, আমার খেদমত এমন, আমার খেদমত তেমন, আমি এই খেদমত করতেছি, আমি ওয়াজ করতেছি, নসিহত করতেছি, কথাবার্তা বলতেছি, শুনতেছি, আসা যাওয়া করতেছি, আউয়াল সফের মধ্যে নামাজ পড়তেছি, সফে আউয়ালের মধ্যে সবাই ওনাকে শ্রদ্ধা দেয়, শ্রদ্ধা করে, সবাই ভালো বলে। উনি নিজের মধ্যে মোটামুটি আত্মগর্বে উনি লিপ্ত সাধারণত হয়। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওয়া ইন্নাহু মিন আহলিন নার। কলমে লেখা আছে এটা কি? মিন আহলিন নার, আহলে নার। কথা বলছেন। আর ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার, একজন মানুষ সাধারণত আমলে আহলে নার, মানে আমলের কোনো ঠিক নেই, করেন আর করতেছে আর কি, বুঝলে, মনে চাইলে করেন না। একজন মানুষ বহু সময় গুনার সাথে নির্ভীকভাবে জড়িত, কোনো রকমের পেরেশানি নেই। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহ পাক তার উপরে কোনো কারণে রাজি হইয়া রয়েছে, সব কিছু ওই কারণে তাকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ, ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। কার আখিরাত কোন শেষ নিঃশ্বাস কিভাবে ঘুরে আল্লাহ ছাড়া কেউ জানে। যদি এই বিষয়টি আমাদের অন্তরে থাকে, তাহলে অহংকার আমাদের মধ্যে আসার, আত্মগরিমা ভিতরে ঢুকার, নিজের আমলগুলা, লাজমি আমল, মুতাআদ্দি আমলগুলা করে আত্মতৃপ্ত হওয়ার, সন্তুষ্ট হওয়ার কোনো রাস্তা আমাদের মধ্যে কি নাই। বলে কি সব ছেড়ে দিব? না, চেষ্টা করতে থাকবো। চেষ্টার ভিতর দিয়ে তাওয়াক্কুল হচ্ছে বড় জিনিস। কি? আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। রাওয়ায়াতের মধ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ এমন নাই যার ঠিকানা লেখা নাই পূর্ব থেকে, সে জান্নাতি না সে জাহান্নামী। প্রত্যেকটা ব্যক্তির ঠিকানা লেখা আছে পূর্ব থেকে। ঠিকানা অবা আমলের কারণে লেখা, আর অবা কথাটি বুঝেন নাই? আমি কি আমল করব, আল্লাহ তো সব কিছু জানেন। কোন সময় কি করব, 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 সব কিছু তো কি আল্লাহ পাকের সামনে গায়েব কোনো কিচ্ছু নাই, সব হাজির। আগামী কিচ্ছু নাই, সব বর্তমান। অতীত কিচ্ছু নাই, সব বর্তমান। আল্লাহ পাকের এলেমের মধ্যে সব কিছু কি হাজির, বিদ্যমান, ভাসমান। আমার আঞ্জাম কি হবে আমার কর্মের কারণে, হয়তো এমন একটি বিষয় আমার কাছে আছে যেটা হয়তো আমি অনুভবও করি নেই, আল্লাহ পাক সেটার উপরে নারাজ হইয়া রয়েছে, আমি এটারে হালকা মনে করছি। ঘুরে
এনে বেহুশ হয়ে পড়ে ছড়া রাস্তা আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের মধ্যে কেউ এমন নাই যার ঠিকানা লেখা নাই, হয়তো সে জান্নাতি আর না হলে কি জাহান্নাম। এটা বলতেছিলাম আমি, আমাদের কর্মফলাফল সব কিছু আল্লাহর দরবারে আছে, যে আমি কোন সময় কী করবো, 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 শেষ ফল কী হবে। ওই দিন একটা ঘটনা এক ভাইয়ে বললেন, বহু বড় মানুষ, সবার শ্রদ্ধাভাজন, কি হয়েছে আল্লাহ পাকে জানা, আত্মহত্যা করে মারা গেছে। কি আত্মহত্যা করছে, বড় পেরেশানির বিষয়। কার কি অবস্থা এসে যায়, কোন সময় ধৈর্যহারা হইয়া যায়, কোন কথা মুখ দিয়ে বের করে ফেলি, কত কথা বের করে ফেলতেছি, এটার কি পরিণাম। তওবা ইস্তেগফার হয়তো আমরা করার কি এতটুকু যোগ্যতা আমাদের কাছে নাই। মুরব্বিরা লিখছেন, ইস্তেগফারুনা ইয়াহতাজু ইলা ইস্তেগফারিন কাসীর, আমাদের ইস্তেগফার বহু ইস্তেগফারের মুহতাজ। ইস্তেগফারের উপরেও কি করা দরকার, কিসের ইস্তেগফার আমাদের, কিসের ইস্তেগফার। যাই হোক, হাদিসের মধ্যে আছে যে তোমাদের প্রত্যেকটি ব্যক্তির ঠিকানা লেখা পূর্ব থেকে আছে, লেখা হয়ে গেছে। এ জান্নাতি, এর জান্নাত ঠিকানা হবে, এর জাহান্নাম ঠিকানা। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা হাযা, আমাদের এই লিখিত আল্লাহ পাকের পক্ষ থেকে শিলগলা সিদ্ধান্তের উপরে কি আমরা ভরসা করব না, ওয়া নাদাউল আমাল, আর আমল আমরা পরিহার করব নাকি, আমলের লাভটা কি তাহলে, এটাই বলছে। আমলের লাভ কি, ঠিকানা তো আগে হইতে কি লেখা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ মালু ফাকুল্লুম মুয়াসসারুল লিমা খুলিকা লাহ, আমল করতে থাকো, নেক আমল বাড়াইতে থাকো, ফাকুল্লুম মুয়াসসারুল লিমা খুলিকা লাহ। যাকে আল্লাহ পাক যে ঠিকানার জন্য সৃষ্টি করছেন, তার জন্য ওই ঠিকানা কেন্দ্রিক কাজগুলা তার জন্য সহজ হয়ে যাবে। যাকে যে ঠিকানার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছেন, নাম সেখানে লেখা হয়েছে, ওই ঠিকানা কেন্দ্রিক কাজগুলার করা তার জন্য সহজ হয়ে যাবে শেষ পর্যায়ে পর্যন্ত। এ মালু ফাকুল্লুম মুয়াসসারুল লিমা খুলিকা লাহ। তো বলতেছিলাম, আসলে হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হাদিস নকল করার পর হযরত বলতেছেন, এ হাদিস সমস্ত আহলুল্লাহ আউলিয়া আল্লাহদের কোমরের হাড্ডি মেরুদণ্ড ভেঙে ফেলছে। কিচ্ছু নেই, কিছু নেই আমাদের কাছে, কিছুই নেই আমাদের কাছে, কিছুই নেই। কার ঠিকানা কোথায় লেখা হয়েছে, কি কারণে লেখা হয়েছে বোঝা যায় না। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি মেসালও দিছে। একটি মেয়ে, মহিলা, লম্বা, সুন্দরী, লাখের মধ্যে একজন, সব কিছু দৃষ্টিনন্দন, কোনো শিক্ষার শেষ নাই, জ্ঞানের শেষ নাই, তার বুদ্ধি বিবেচনার শেষ নাই, কিন্তু স্বামী তাকে পছন্দ করে না। কোনো একটা কারণ আছে, যে কারণে স্বামীর মনে কষ্ট, স্বামীর কি মনে কষ্ট, স্বামীর মনে কষ্ট। বলছেন এর বাহ্যিক দৃষ্টিতে কোনো অসুবিধা নাই, একজন স্বামী এর মতো মেয়ে তালাশ করতে করতে যোগ শেষ করে, কিন্তু তার মধ্যে বাছার কিছু নাই, দুনিয়া বিলাইনে জ্ঞান, বুদ্ধি, খানদান, মাল দৌলত, রং রূপ, কিন্তু স্বামী তার সাথে কি তার মিল নেই। তার হয়তো এমন একটি বিষয় আছে যেটার কারণে স্বামী তাকে কি করে না, পছন্দ করে না, পছন্দ করে। স্বামীর পছন্দের বিষয়টি ভিন্ন জিনিস। আরেকটি মহিলা কালো, ডগডিসেও এমন নাই,
কোনো মতে চলে সমাজে, কিন্তু স্বামী তাকে খুব পছন্দ করে। শিক্ষাও নাই, জ্ঞানও নাই, কিন্তু স্বামীর বহু পছন্দের বিষয়, বহু পছন্দের বিষয়। এমন একটি তার গুণ আছে যার কারণে স্বামী কি তাকে পছন্দ করে। আর তার হাজারো কোনো বাহ্যিক কোনো গুণ নাই, কিন্তু বিতর্কত এমন একটি গুণ আছে যে গুণের কারণে স্বামী তাকে কি করে, পছন্দ করে। আর ওর বাহ্যিক কোনো দোষ নাই, কিন্তু এমন একটি দোষ আছে স্বামী যে কারণে স্বামী তাকে কি অপছন্দ করে। তাহলে আমরা বাহ্যিকভাবে বহু কিছু, এখন আল্লাহ পাকের দরবারে কতটুকু আমাদের কি পছন্দ আছে। আমি নিজেকে বহু কিছু ভাবি, আয়না দেখি, খুশি হই, হাজি ফেস ওয়াশ লাগাই, কথা বুঝছেন, সুন্দর হই, সবাইকে নিজেকে মানে মনে করি যে আমি, কিন্তু আল্লাহ পাকের দরবারে আমি কতটুকু পছন্দনীয়। কোনো এমন কারণ আছে না যেটার কারণে আমি আল্লাহ পাকের দরবারে অপছন্দনীয়, এমন কোনো বিষয় আছে কিনা? যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি পরিষ্কার হবে না, আর পরিষ্কার মৃত্যুর আগে হবে না, আমলনামা হাতে আসা পর্যন্ত পরিষ্কার হবে না, ততক্ষণ পর্যন্ত নিজেকে বড় বাবা, বড় বুঝার, নিজের আমলের উপরে গর্বিত হওয়ার, আনন্দিত হওয়ার, সন্তুষ্ট হওয়ার কোনো সুরত আমাদের কি নাই। এটাকে পাঞ্জাবি ভাষায় হযরত রহমতুল্লাহ মুখে একটি কবিতা পাঞ্জাবি ভাষায় আমরা শুনছি, না কালি সে মতলব না গুরি সে মতলব, পয়া জিসকো চাহে সওয়াগন वही है। না কালি, কালি মানে তো বুঝে গেছেন, গুরি মানে গোরা, সুন্দরী। না কালি সে মতলব না গুরি সে মতলব, পয়া জিসকো চাহে, স্বামী যাকে চায়, সওয়াগন वही है, সে হচ্ছে আসলে স্ত্রী। কালার গোরা দি কি করবো? তো হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিস সমস্ত আউলিয়া আহলুল্লাহদের মেরুদণ্ড ভাঙি ফেলছে। তারপরে বুখারী শরীফের মধ্যে আপনারা তো হাদিস পড়ছেন যে একটি মহিলা খুব ইবাদত গুজার, তালিয়া তেলাওয়াত করনে ওয়ালি, জাকেরা শাকরা, বিড়াল একটা তাকে কষ্ট দিত, হে কল্পনাও করে নাই যে হে বিড়ালকে সাজা দিয়েছে, শাস্তি দিয়েছে, কিন্তু আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। কি হয়ে গেছেন? নারাজ হয়ে গেছে। তার ঠিকানা হয়ে গেছে কোথায়? জাহান্নাম। আরেকটি নারী, বেশ্যা নারী, বদকার নারী, সে যাইতেছিল ওই জায়গায়, কুকুর একটা পানি পান করতে ইচ্ছে করছে, কিন্তু কূপের থেকে পানি উঠাইতে পারতেছিল না। নিজের মোজা দিয়ে, চামড়ার মোজা দিয়ে পানি উঠে কুকুরকে খাওয়ায় নিজের জায়গায় চলে গেছে। আল্লাহ এটাকে এত পছন্দ করছেন, তার জিন্দগির সমস্ত সব গুনাহ ক্ষমা করে দিচ্ছে। আল্লাহ বেনায়াজ। আল্লাহ কি? আল্লাহ পাক কখনো অহংকারকে পছন্দ করেন না। ইবাদতের দ্বারায় অহংকার আসবে, লাজেমি এবং মুতাআদ্দি দ্বীনি খেদমাতের গুলোর দ্বারা যদি অহংকার আসে, এটার চিকিৎসা করা দরকার। এটাকে হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে বলছেন, তকিয়া বর তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস্ত, রাহ রাওগর সদ হুনরদার তাওয়াক্কুল বায়দশ। তাওয়াক্কুলে থাকা দরকার, নিজের কাজ, নিজের কর্ম, লাজেমি মুতাআদ্দি এগুলোর উপরে ভরসা পোষণ করা, এটা কুফরি, এটা শয়তানি, এটা শয়তানি কাজ, ভরসা করা যাবে না। যাই হোক, বহু কথা বললাম। হযরত রহমতুল্লাহ আলাইহি যখন ছেলের বিবাহ, আমি বলতেছিলাম প্রত্যেকটি বিষয় থেকে চেষ্টা করব জিকিরে ফিকিরে মোরাকাবা মহাসভায় থাকা, আর নিজেকে নামাজ ও তেলাওয়াতের সাথে লাগাই রাখা। কিসের সাথে? নামাজ ও তেলাওয়াত, নফল নামাজ, নফল রোজা, তেলাওয়াত,
এগুলো হচ্ছে জরুরি বিষয়। বাকি সময় জিকির আজকার, তসবিহ তাহলিল, দরুদ ও দোয়া ইস্তেগফার। আর মাঝে মাঝে দিলের মধ্যে মাঝে মাঝে মানে ঘন্টা ঘন্টা হওয়া দরকার যে আহা আমার আখিরাতে কি হবে। তো দেখবেন কোনো রকমের গুনার চাপ আমার উপরে আসবে না, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ কি করবেন? কারণ ফিকরে আখিরাত সমস্ত দুনিয়াবী উদ্যোগকে নস্যাৎ করে দেয়। যে দুনিয়াবী উদ্যোগের কারণে গুনাহ হয়, মিথ্যা হয়, গীবত হয়, শেকায়েত হয়, ঠেলাঠেলি হয়, দূরত্ব হয়, হাজি, এগুলো সবগুলাকে শেষ করে দেয়। আখিরাতের ফিকির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমার আখিরাতে বনবে কি, হবে কি। এখানে তো যে কোনো সুরতে আমরা আসি এবং আমরা এই 50-60 বছর কাটাচ্ছি, देखना ये है कि वहाँ कैसे रहेगा, यहाँ वैसे ऐसे रहे वैसे रहे, देखना ये है वहाँ कैसे रहे। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ বলছেন এখানে তো এইভাবে আসি, এইভাবে আসি, ওইভাবে আসি, দেখার বিষয় হচ্ছে ওখানে কিভাবে আসি। হযরত রহমতুল্লাহ আলাইহি যখন ছেলের অনুষ্ঠান হচ্ছিল, হযরত ডাক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরতকে বলছেন, মুফতি সাহেব আপনি চিন্তা করছেন যে একসময় আপনারও বিবাহ হয়েছিল, আজকে আপনার কি ছেলের বিবাহ। চিন্তা করা দরকার যে একদিন আমারও কি বিবাহ হয়েছিল, আজকে আমার কি ছেলের বিবাহ। হায়াত কিভাবে চলে যেতেছে। হযরত রহমতুল্লাহ বলছেন, হযরত আপনার দোয়া। এইভাবে চিন্তা করতে করতে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আমি চিন্তা করেছি। একদিন আদম আলাইহিস সালামের বিবাহ কি সংগঠিত হয়েছে। তা আমি বলতেছিলাম আসলে প্রত্যেকটি বিষয় আমরা যেন আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে আমাদের দিলের মধ্যে যেন ফিকরে আখিরাত, আখিরাতের বিষয়গুলো, যে আখিরাতে আমার কি হবে, আখিরাতে আমার কি হবে। মহতমি তাকে আনন্দিত করতে পারবে না, নাজমে তালিমাতের নাজামত তাকে খুশি করতে পারবে না, বক্তার বক্তৃতায় তাকে তৃপ্ত করতে পারবে না। সে সবসময় পেরেশান থাকবে যে আখিরাতে আমার কি হবে। দুনিয়ার এগুলো কিছুই না। গরিবের গর্বত তাকে পেরেশান করবে না, পয়সাওয়ালার পয়সা তাকে আনন্দ দিতে পারবে না। আজই পদমর্যাদার অধিকারী যে আছে, এ পদমর্যাদার অধিকারী ব্যক্তি পদমর্যাদার কারণে সে উল্লসিত হবে না। পদমর্যাদা বঞ্চিত ব্যক্তি সে পেরেশান হবে না। সবার মধ্যে একই পেরেশানি থাকবে, একই দিক থাকবে যে আমার আখিরাতে কি হবে, আমার আখিরাতে কি বনবে আমার। এটা যদি আমাদের মধ্যে এসে যায় তো আল্লাহ পাকের ফজল করমে চলার বিষয়টি সহজ। এটা যদি এসে যায় আল্লাহ পাকের ফজল করমে নিজেকে শোধরানো সহজ, গুনাহগুলা থেকে বাঁচা সহজ। অহংকারের ওষুধ এটাই সবচেয়ে বড় ওষুধ যে আখিরাতে আমার কি হবে। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে ফিকরে আখিরাত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সর্ব অবস্থায় যেন আখিরাতের ফিকির নিয়ে যেন আমরা চলতে পারি এবং নিজেকে যেন খাকে সার দুলাবালির চাইতেও যেন নাপাকের চাইতেও যেন নিজেকে কি খাটো এবং ছোট এবং ঘৃণিত যেন মনে করতে পারি। এক সময় এমন এসে যাবে আখিরাতের ফিকির যদি আমাদের মধ্যে সঠিকভাবে এসে যায় তো নিজের মধ্যে আর কোনো রকমের অহংকার থাকবে না, শুধু হায় হুতাশ থাকবে। হায় কিভাবে আমি এই আগুনের সমুদ্র আমি বের হব, কিভাবে আমি কবর জগতে অন্ধকারের সমুদ্রে নিমজ্জিত থাকব, কিভাবে আমার হাসর হবে, কিভাবে আমার আমল নামা আসবে, কিভাবে আমার হিসাব নিকাশ হবে, ফুলসেরাতের অবস্থা কি হবে, হাউজে কাউসারের অবস্থা কি হবে, শেষ সিদ্ধান্ত কি হবে, শেষ সিদ্ধান্ত কি হবে। আমি আরেকটি হাদিস কিছুদিন পূর্বে পড়ে তো আশ্চর্যান্বিত হয়ে গেছি। আল্লাহ পাকের আখিরাতের দিবসে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, তুমি তোমার সন্তানদেরকে বেছে নাও, যারা জাহান্নামে যাবে জাহান্নামের গোলা, যারা বেহেশতে যাবে বেহেশতের গোলা। বলবে যে আল্লাহ কিভাবে আমি কি নির্বাচন করব। শতকরা 99 জন জাহান্নামের জন্য বেছে নাও। কথাটি বুঝাতে পারছি। আর জাহান্নামের সবগুলার মূল যে পদার্থ, কুপদার্থ,
বিষাক্ত পদার্থ, সেটা হচ্ছে খাহেশ। সেটা হচ্ছে কি? মনের খাহেশ। খাহেশ মতো চলা ফেরা, খাহেশ মতো যদি নিজে কি বলা দেখা, খাহেশ মতো উক্তি যুক্তি, এটা সব কিছু নস্যাৎ করে দেয়। এই কারণে সবচাইতে বেশি খাহেশে নফসানির বিপরীতে অবস্থান নিয়ে আখিরাতের ফিকির নিয়ে চলার চেষ্টা করা আমাদের জন্য অতীব জরুরি। আল্লাহুল মুওয়াফিক, আল্লাহ তৌফিক দান করেন আমাদেরকে। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।